দেশ নিয়ে নাটক করতেছো তোমরা, কথা বলেন ঠিক না ঠিক? প্রতিবারই নাটক চলছে, আর এই নাটক জাতি দেখতে হচ্ছে, আমাদেরকে দেখতেই হচ্ছে, করার কিছু নাই। 14 সালের নাটক দেখলাম, 18 সালের নাটক দেখলাম, আবার এই 24 সালেরও নাটক দেখেছি। নির্বাচন খুব সুন্দর হয়েছে, কিন্তু 10 বছরে ছেলেপিলে ভোট দিচ্ছে। নির্বাচন খুব সুস্থ হয়েছে, কখনো বলে 18%, কখনো বললো 19%, কখনো বলে 23%, কখনো বলে 29%, শেষ পর্যন্ত বললো 40%-এর কাছাকাছি, পরে ঘোষণা করলো 41.9%। এ ভোটগুলোকে জিব্রাইল আর মিকাইল দিয়ে গেছে দুলাভাই। হ্যাঁ, উল্লাপাড়ার মুসলমান বেশি আছেন তো? আপনারা বেশি আছেন তো? বাস, কথা এরকমই চলবে। যদি কারোর মুখ কালো হয় আর চেহারার মলিনতা বোধ আসে, ওর রক্ত আর ওর বাবার রক্ত পরীক্ষা করতে হবে। নিঃসন্দেহ রক্তের ভিতরে ভেজাল আছে, এই জন্য সত্য কথা সহ্য করতে পারে না। নিঃসন্দেহ অন্য কারো রক্ত দিয়ে জন্ম, এই জন্য আজকের কথাগুলো সহ্য হচ্ছে না। টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, জুব্বা পরলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে। তোমার মতো জুব্বা টুপি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। আবু জেহেলের দাড়ি কম ছিল না, দাড়ি রাখলেই চলবে না, ও দাড়ি কোরআনের পক্ষে দাড়ি হওয়া লাগে। আবু জেহেল যখন পেশাব করতো তখন দাড়ি পেশাবের সঙ্গে দৌড়িত, তাই আবু জেহেল এই দুই পাশে দাড়ি পিছনে গিরি দিয়ে তাই পেশাব করতো। তাহলে তোমার দাড়ি চেয়ে আবু জেহেলের দাড়ি লোক। আর স্ত্রী গেটের ভিতর, গেটের সামনে যখন দাঁড়ানো, মেয়ে যখন বোরকা পরে আসতেছে, দারোয়ান বলে দাঁড়ান। কই যাবেন? কই এই বাড়ি। কই এই বাড়ি আপনার কি, এখানে যান। তখন ওই মেয়ে বলতেছে আমি এই বাড়ির মেয়ে। কয় না স্যার, দেখেন তো এই মেয়ে নাকি আপনাদের মেয়ে। মার স্বামী আর স্ত্রী দুইজন সামনে চলে গেলেন। কে তুমি? আব্বু, আমি তোমাদেরই মেয়ে। আমাদের মেয়ে? তো বোরকাটা খোলো তো। বোরকা খুলে দেখলেন আমার মেয়ে। মার বাবা দুইজন জড়িয়ে ধরে বলতেছে, মা তোর অবস্থা কি করে হলো? আমরা তো কালেমার দাওয়াত তোরে দেই নাই। মেয়ে বলতেছে, আব্বু তুমি বৃহস্পতিবারের রাত্রি কালেমা পড়ে মুসলমান হয়েছো তাই না? আব্বু বললেন হ্যাঁ। এবার মা বলতেছে, মাকে বলতেছে, তুমি না বৃহস্পতিবারের রাত্রি কালেমা পড়ে মুসলমান হয়েছো? কয় হ্যাঁ। কয় তোমরা দুইজন যেদিন মুসলমান হয়েছো ওই দিন রাত্রিতে আমার ঘরে এসেছিল জান্নাতের মহিলাদের সর্দারিনী মা ফাতিমা। ফাতিমা মাকে দাওয়াতে কাজ করে বললেন, বোন তোমার আব্বা নবীর হাতে কালেমা পড়েছে, তোমার মা আমার মায়ের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি তোমার কাছে দাওয়াতি কাজ করতে এসেছি, তুমি কালেমা পড়ে মুসলমান হও। আব্বু তোমরা দুইজন যে রাত্রি কালেমা পড়েছিলে ওই একই রাত্রিতে আমি কালেমা পড়েছি। আল্লাহ বলতেছে যে কোরআন নাজিল করেছে এই কোরআন কি? সত্য। হুয়াল হক, এটা সত্য। তাহলে কোরআন যে সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? সন্দেহ নাই, কোরআন সত্য। পৃথিবীতে যত ধর্ম গ্রন্থের লোক আছে এখনো পর্যন্ত কোরআনের ভুল কেউ বাহির করতে, যারাই ভুল ধরতে এসেছে তারা আর ভুল সংশোধন করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমাদের মুসলমানদের ভিতরে কিছু গরু খাওয়া মুসলমান আছে, এরাই কোরআন হাদিসের বিপক্ষে অবস্থান নিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার এরা মঞ্চে দাঁড়িয়ে বলে আমরা কোরআন হাদিসের পক্ষে নয়। অবশ্যই আপনারা কোরআন হাদিসের পক্ষে। যে ব্যক্তি ক্লাস 7 না 8 বইতে শরীফ থেকে শরীফা গল্পটা দিল, আপনি যদি মুসলমান হন আর বাংলাদেশের শিক্ষামন্ত্রীর বাপ আর মা যদি মুসলমান হয় আর ওরও জন্মের সময় যদি মুসলমানের রক্ত দিয়ে জন্ম হয়ে থাকে, তাহলে শরীফ থেকে শরীফার গল্প যে ব্যক্তি লিখলো সেই ব্যক্তি এখনো গ্রেফতার হয়নি কেন? প্রধানমন্ত্রী আপনি একজন মুসলমানের মেয়ে, নিঃসন্দেহে আপনার বাবা মুসলমান, আপনি মুসলমানের মেয়ে। যারা ধর্মের বিরুদ্ধে কথা লিখলো তারা গ্রেফতার হলো না কেন? এগুলো পুলিশ খুঁজে পায় না, নইয়ে সরিয়ে হুজুর খুঁজে পায়।
আমার দেশের আইন আছে, যদি কোনো বয়স্কা মহিলা কোন পুরুষ লোকের সঙ্গে স্বেচ্ছায় সময় দান করে, এটা অন্যায় হয় না। এটা আমার দেশের আইন। আমার দেশের আইন হলো 18 বছরের উপরের মেয়ে, 25 বছরের ছেলে বিয়ের আগে যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে রাত কাটায়, এটা অন্যায় হয় না। কিন্তু কোরআনে কি বলে? বিয়ের আগে করলে কি হবে, আর বিয়ের পরে করলে কি হবে? বেবিচার হবে। জেনা করলে বেত্রাঘাত করো, আর বেবিচার করলে বুক পর্যন্ত মেরে দাও। তাহলে আপনারা মুসলমান দাবি করেন, অথচ দেশে জেনার প্রচলন চালিয়ে দিয়েছেন। আপনারা মুসলমান নামের কলঙ্ক, আপনারা মুসলমান বিরোধী, আপনারা কোরআন বিরোধী। আমি যখন জেলখানার ভিতরে ছিলাম, জেলারের সঙ্গে জেলার হিন্দু, আজ জেলারের বউ মুসলমান, জেলার হিন্দু, জেলারের বউ মুসলমান। উনি আমাদেরকে এসে বললেন, আমরা 10 বছর সংসার করতেছি। তো আমরা একটু উপহাস করে বললাম, স্যার ধর্ম করব? কই ঈদের দিন আমিও যাই, ওও যায়, আবার দুর্গা পূজায় আমিও যাই, ওও যায়। এটা কি কোনো মুসলমানদের ধর্ম হতে পারে? লা ইয়াত্তাখিযুল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন কাফেরের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, অথচ আমার দেশে এটা চালু আছে। তাহলে কি করে বলি আমি মুসলমান? কি বলে আমি কোরআন মানি? শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, ইসলামের টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না। টুপি তো তোমরা নির্বাচনের সময় পড়ো, নামাজ তো তোমরা নির্বাচনের সময় পড়ো। একই আসরের নামাজ 4 বার পড়ে, একবারও উযু করে। আর আমাদের বলে ধর্ম ব্যবসায়ী। আমাদের বলে কি? আমরা ধর্ম ব্যবসায়ী নই। ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচনের সময় টুপি পরে। ধর্ম ব্যবসায়ী তারা যারা নির্বাচনের সময় পাঞ্জাবি পরে। এই যে একজন এমপি হয়েছে, চিত্র জগতের নায়ক ফেরদৌস, এখন তার মুখে একটু দাড়ি নাই, কিন্তু নির্বাচনের সময় খোসা খোসা দাড়ি রেখেছিল। হাজি টুপি মাথায় গিয়ে ইমাম সাহেবকে সরাই ওই জায়গায় দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছিলেন। এরাই ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ধর্ম ব্যবসায়ী আমরা নই। আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমরা ধর্মের পক্ষে কথা বলি। আর ধর্ম নিয়ে ব্যবসা করে তারাই যারা নির্বাচনের সময় পট্টি পরে, নির্বাচনের সময় নামাজ ধরে, নির্বাচন শেষ পট্টিও শেষ নামাজও শেষ, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলে দেশদ্রোহী। আমরা দেশদ্রোহী যদি হতাম তাহলে আমেরিকায় আমাদের বাড়ি থাকতো, বেগমপাড়ায় আমাদের বাড়ি থাকতো। বাংলাদেশের একটা মৌলবী দেখাই দেন তো এই মৌলবীর বাড়ি আছে বেগমপাড়ায়? একটা মৌলবী দেখাই দেন। ভারতে বাড়ি আছে। আমরা মৌলবী আমাদের দেশে আমরাই থাকি। জামাত ইসলামের বলেন, চরমনায় বলে, হেফাজতের বলেন, যে কোনো একটা নেতার দেখাই দেন তো আমেরিকায় বাড়ি আছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশে চলাফেরা করে, কিন্তু অন্য কোনো দেশে ঘর বাড়ি করিনি, এরকম আমরা চ্যালেঞ্জ করতে পারি। আর তোমরা 3 নেতা হতে পারো নি। আমেরিকায় বাড়ি করতে হয়, ভারতে বাড়ি করতে হয়, নিজের মেয়ের জন্য পুত্রবধূ বাংলাদেশে খুঁজে পাও না, বিদেশি মেয়ের সঙ্গে বিয়ে দিতে হয়। আর তোমরাই বলো আমরা দেশপ্রেমিক, আর হুজুররা দেশদ্রোহী। আমরা খুঁজে ফেলবে জনগণ। ফাজলামি করার একটা শেষ থাকে। দেশ নিয়ে নাটক করতেছো তোমরা। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিবারই নাটক চলছে, আর এই নাটক জাতি দেখতে হচ্ছে, আমাদেরকে দেখতেই হচ্ছে, করার কিছু নাই। 14 সালের নাটক দেখলাম, 18 সালের নাটক দেখলাম, আবার এই 24 সালেরও নাটক দেখেছি। নির্বাচন খুব সুন্দর হয়েছে, কিন্তু 10 বছরে ছেলে মিলে ভোট দিয়েছে। নির্বাচন খুব সুস্থ হয়েছে, কখনো বলে 18%, কখনো বললো 19%, কখনো বলে 23%, কখনো বললো 29%, শেষ পর্যন্ত বললো 40%-এর কাছাকাছি। পরে ঘোষণা করলো 41.9%। এই ভোটগুলোকে জিব্রাইল আর মিকাইল দিয়ে গেছে দুলাভাই। হ্যাঁ, উল্লাপাড়ার মুসলমান বেশি আছেন তো আপনারা?
বেশি আছেন তো বাস, কথা এরকমই চলবে। যদি কারোর মুখ কালো হয় আর চেহারার মলিনতা বোধ আসে, ওর রক্ত আর ওর বাবার রক্ত পরীক্ষা করতে হবে। নিঃসন্দেহ রক্তের ভিতরে ভেজাল আছে, এই জন্য সত্য কথা সহ্য করতে পারে না। নিঃসন্দেহ অন্য কারো রক্ত দিয়ে জন্ম, এই জন্য আজকের কথাগুলো সহ্য হচ্ছে না। টুপি মাথায় দিলে মুসলমান হওয়া যায় না, জুব্বা পরলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে। তোমার মতো জুব্বা টুপি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল। আবু জেহেলের দাড়ি কম ছিল না, দাড়ি রাখলেই চলবে না, ও দাড়ি কোরআনের পক্ষের দাড়ি হওয়া লাগবে। আবু জেহেল যখন পেশাব করতো তখন দাড়ি পেশাবের সঙ্গে দৌড়িত, তাই আবু জেহেল এই দুই পাশে দাড়ি পিছনে গিরি দিয়ে তাই পেশাব করতো। তাহলে তোমার দাড়ি চেয়ে আবু জেহেলের দাড়ি লম্বা। হুয়াল হক, এই কিতাব কি? এই কিতাব কি? এই কিতাবের পক্ষে যারা থাকে তারাও সত্য। মাওলানা লুৎফর রহমান নাম শুনেছেন আপনারা? উনি স্ট্রোক করেছিলেন, এখন অনেকটা সুস্থ। দুর্নীতি দমন কমিশন ওনার বাড়ি গেছে তদন্ত করতে। ইসলামী আন্দোলন নেতাদের একটু গুণটা শোনেন। দুর্নীতি দমন কমিশনের নেতারা গেছে ওনার বাড়ি তদন্ত করতে। যেয়ে দেখে, লোকের কাছে শুনতে শুনতে বাড়ি যেয়ে দেখে যে একটা টিনির ঘর। ফেসবুকে ঢোকো, তোমরাও পেয়ে যাবা। টিনির ঘর, কোন রকম একটা চেয়ার না বেঞ্চি বসার মতন আছে। তো দুর্নীতি দমন কমিশন বলতেছে, যারা নিয়ে গেছে তারা বলতেছে এই ঘর কেউ বড় হুজুরির? তো বলতেছে হ্যাঁ। ভাই ফাজলামি করো মিয়া, এত বড় একজন বাংলাদেশের নাম করা হুজুরের এরকম ঘর? এই এখানে কিছু জিজ্ঞেস করতে হবে না, চল। ওনারা ফিরে আসতেছে, এবার হুজুর ঘরের ভিতরে এসে বলছে আসসালামু আলাইকুম। কি বাবা, তোমরা কারা? তো বলতেছে আমরা দুর্নীতি দমন কমিশন থেকে আসছি। কি জন্য? কয় আপনি সেই সাইদি সাহেবের আমল থেকে ওয়াজ করতেছেন। সাইদি সাহেব আর আপনি, সাইদি সাহেব প্রধান বক্তা, আপনি থাকতেন। গোটা পৃথিবীতে বহুত দেশ আপনি সফর করেছেন সাইদি সাহেবের সঙ্গে। তাই আমরা চিন্তা করতে খোঁজ নিতে এসেছিলাম কত কোটি টাকার মালিক হয়েছেন, কত ঘর বাড়ি আছে। তো এই ঘর কি আপনার অরিজিনাল ঘর? তো লুৎফর রহমান বলতেছেন না, আমার আরেকটা ঘর আছে। তো বলতেছে সে ঘরটা কোথায়? সে ঘরটার নাম কি? সে ঘরটা কোথায়? বলছে সে ঘরটা হলো জান্নাতে। এরা মনে করলো তাহলে ঘরের নাম মনে হয় জান্নাতি। কারণ অনেকে বিল্ডিং এর নাম লেখে না, জান্নাতি বিল্ডিং, কাবিলা বিল্ডিং, মহিমা বিল্ডিং, বিল্ডিং এর নাম লেখে না। তো দুর্নীতি দমন কমিশন বলতেছে হুজুর সে জান্নাতি বিল্ডিংটা কোন জায়গায়? তা বলতেছে বাবা ওটা মরার পরে আল্লাহ জান্নাত রেখেছে, সেই জান্নাতের ভিতরে। দুর্নীতি দমন কমিশনের লোকগুলো বলতেছে আল্লাহ এরকম লোকেরা যদি জাতীয় সংসদের এমপি হয়ে যায় তাহলে এই দেশের মানুষের আর কোনো কষ্ট থাকবে না। কোরআনের পক্ষে যারা থাকে তারাও সত্য হয়। আমি সাতক্ষীরার মানুষ, আমার থানার এমপি ছিলেন মাওলানা রিয়াসাত আলী সাহেব। রিয়াসাত আলী সাহেব দুর্নীতি দমন কমিশন 3 বারের এমপির বাড়ি গেছে। যাওয়ার পরে নদী পার হয়ে যখন ওই পারে গেছে, যাওয়ার পরে বলতেছে হুজুরির বাড়ি কই? ওই হুজুরির বাড়ি ওই নদীর কিনারায়। যাওয়ার পরে হুজুরির সঙ্গে দেখা, এমপি সাহেবের সঙ্গে দেখা। এমপি খেজুর গাছ কেটে দা, আর ওই খেজুর গাছ দা রাখতে হয় ওর ভিতরে, ওটা কি বলে আপনাদের? যার ভিতরে ওই প্যাকেটের ভিতরে দা নিয়ে আর প্যাকেট নিয়ে আসতেছে। এখন এরা বলতেছে আচ্ছা দাঁড়ান, মাওলানা রিয়াসের সাহেব 3 বারের এমপির বাড়ি কই? তো বলতেছে ওই বাড়ি। কেন? তো বলতেছেন 3 বার এমপি গিরি করে কি শুনিয়েছে, কি করেছে, আমরা একটু খোঁজ নিতে আইছি। তো বলতে বাবা বস, তো হুজুরে একটু ডেকে দেবেন, আমি যাচ্ছি এই পাশে। ওই পাশে যেয়ে দা আর গামছা খুলে একটা জামা গায়ে দিয়ে মাথায় একখানা টুপি পরে লুঙ্গি পরে বলতে আসসালামু আলাইকুম। আপনি কেন? সে এমপি কই? তো বলতে আমি সেই লোক। কোরআনের পক্ষে যারা হয় তারা সত্য হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা সাহেব বলেন আমি সেই লোক। হুজুর আমি তো এসেছিলাম 3 বারের এমপি, আপনি 4 তলা 5 তলা বাড়ি থাকবে,
বিরাট শান শওকত থাকবে, কিন্তু নেই কেন? কয় বাজান রে, যে কয়টা পয়সা পেয়েছি জনগণের দিতে দিতে আমারও চাইল কেনার পয়সা নাই। ওরা চলে আসতেছে। চলে আসার সময় এমপি সাহেব বললেন, তোমরা এসেছিলে দুর্নীতি দমন কমিশন থেকে, তোমরা তোমার হিসাব নিতে এসেছিলে, হিসাবগুলো নিয়ে যাও। বাধ্য হয়ে বসলেন। হিসেব দিতে দিতে 309 টাকা বেশি কাজ করা হয়ে গেছে। কাজ করে করে শেষ পর্যন্ত হিসাবের ভিতর থেকে কয় টাকার কাজ হয়েছে? 309 টাকা। ওনার হিসাবে বেশি কাজ করা হয়ে গেছে। এখন এনারা যখন চলে আসতেন বলতে, আমার 309 টাকা দিয়ে যাও। এরা বলতেছে, আমরা তো দিতে আসিনি। কয় তোমরা হিসাব নিতে পারো, দিতে পারবে না? এটা তো হতে পারে না। তাই বলতেছিলাম, কোরআনের পক্ষে যারা কাজ করে, কোরআন যেমন সত্য তারাও সত্য কথা বলেন, ঠিক না ঠিক? আল্লামা সাঈদী 13টা বছর জেলখানায় কাটালো। 13 বছরে তারপরে কত নির্যাতন অত্যাচার চলে গেছে। শেষ পর্যন্ত জেলখানার থেকে বাহির হলো হাসি মুখে। যখন জেলখানার গেটে তাকে দেখলাম, মনে করলাম জান্নাতি একজন মানুষ বাহির হচ্ছে। লাল গোপ, লাল দাড়ির মাঝখানে মিসকে হাসি যখন দিলেন, কি সুন্দর হাসি রে ভাই! জাতি এখনো হাসিটারে ভুলতে পারে নাই। ওই হাসি মুখের লোকটি হাসপাতালে নিয়ে গেল। পরের দিন শুনলাম স্ট্রোক করে মারা গেছে। বিশ্বাস করো জালেম বাচ্চারা, জালেমের বাচ্চারা, আল্লাহর আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায় নাই। আল্লামা সাঈদী রে তোমরাই মেরে দিয়েছো। বিশ্বের 200 কোটি মানুষের ভিতর থেকে 180 কোটি মুসলমান বিশ্বাস করে তিনি মারা যায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদি হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। শহীদ হয়েছো তুমি এটাই জানি। তাহলে আমার আলোচনার বিষয় হলো, কোরআন সত্য, কোরআনের পক্ষে যারা থাকে ওরা কোরআন হক, কোরআনের পক্ষে যারা থাকে তারাও হক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের হকের পক্ষে কবুল করুক। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, শুধু এই কিতাব সত্য নয়, এর আগে যত কিতাব ছিল সব কিতাবগুলো কি? তাওরাত, জব্বুর, ইনজিল, এই 3টে কিতাবও কি ছিল? সত্য ছিল। কিন্তু সেই কিতাবের হুকুম এখন আর চালু নাই। এখন চালু আছে কোন কিতাবের হুকুম? কোরআনের হুকুম। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। ও জিহাদির শ্রোতারা, ও কোরআনের শ্রোতারা, কোরআন যারা শুনতেছো, রাস্তায় যারা দাঁড়িয়ে আছো, বাড়িতে যারা শুনতেছো, তোমরা কে কি বলতেছো আর কে কি করতেছো দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখতেছে। বলেন তো আমার কথাগুলো শুনে সবাই কি খুশি? না, কিছু লোকের কলিজে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিছু লোক দোয়া করতেছে, আল্লাহ এত হুজুর মরে তা জিহাদি মরে না কেন? কিছু লোক বলে দোয়া করতেছে আর গিড়মিড় করতেছে। আর মাহফিল কর্তৃপক্ষ বলে, আর হুজুর খুঁজে পাওনি। তাহলে গাজালা লোক আছে না নাই? যারা গাজলতেছো, যারা আমার বিরুদ্ধে বিষাদগার করতেছো, আমি জিহাদ এখানে বসে দেখতে পাচ্ছি না, কিন্তু কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তুমি আমারে পুলিশ ডেকে ধরাই দেবা, বাড়ি যেয়ে দেখবা বউ ভ্যানাওয়ালার সঙ্গে চলিয়া গিয়াছে। আমার মতন নিরপরাধ মানুষকে ধরিয়ে জেলের ভিতরে ঢুকাবা, অথবা আমাকে মেরে তুমি পুলিশে দিবা। তোমার ছেলের লাশ রাজপথে পড়ে থাকবে, জানাজা পড়া লোক খুঁজে পাওয়া যাবে না। আমার জীবনের পরীক্ষা। একদল লোক আমাকে অপমান করেছিল, প্রত্যেকটা অপমানকারী শাস্তি আল্লাহ দিয়েছে। বেশি দূরে যাওয়ার দরকার নেই, এখান থেকে পাবনা জেলার সাতিয়া থানা, ধলাউড়ি ইউনিয়ন, জরিফ চেয়ারম্যান
মঞ্চে আমার পরে আক্রমণ করেছিল। করার পরে আল্লাহ পাক সেই দিন আমাকে নিজে হাতে বাঁচিয়েছিলেন। বাঁচানোর পরে আমি চলে গেলাম। গত 2 মাস না 3 মাস আগে আমার কাছে একটা ফোন আসলো, হুজুর কি ঘটনা? কয় উনি এখন স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে, আপনার কাছে দোয়া চাই। আমি বললাম কি দোয়া করতে পারি? কয় কি দোয়া করবেন ওটা আপনার ব্যাপার, কিন্তু উনি বলতেছে হুজুরের ফোনটা ধরাই দাও, আমি একটু দোয়া চাইব। অবশ্যই ফোনে তার সঙ্গে আমার কথা হয়নি, কিন্তু তার মনের ভিতরে একটা জিনিস লুকায়িত আছে। আলেমের সঙ্গে বিয়াদবি করিনি, বিয়াদবি করেছি কার সাথে? কোরআনের সাথে, আল্লাহর সাথে। আর আল্লাহর সাথে বিয়াদবি করলে নিশ্চয়ই এমন রোগ আল্লাহ দেবে দুনিয়ার ডাক্তার ভালো করতে পারবে না। পাবনায় যান, আমিরে জামাতের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, কেউ বা পাগল হয়ে গেছে, কেউ বা গলায় দড়ি দিয়ে মরেছে। আমি নিজের চোখে একজন সাক্ষীকে দেখেছি, পায়ে ক্যান্সার হয়েছে। ওই ক্যান্সার দুনিয়ার কোনো ডাক্তার ভালো করতে পারি নাই। আমার মা পিলে সে 2 লাখ টাকা দিয়ে বললেন হুজুর দোয়া ছাড়া আমার ক্যান্সার ভালো হবে না। আমি বললাম কেন? কয় হুজুর বড় হুজুরের বিরুদ্ধে আমি সাক্ষী দেওয়ার কারণে তিনি ফাঁসিতে ঝুলেছে। হুজুর আমি এখন দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা পাই না, তাই আপনার কাছে দোয়া চাই। আমি বলেছিলাম আল্লাহ যেটা ভালো হয় সেটাই করো। তাহলে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেবা, হকপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিবা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালিগালাজ করবা। আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ যে যা করতেছো তুমি দেখতেছো, আল্লাহ অবশ্যই তার প্রতিদান দেবে। আর একান্তই যদি প্রতিদান আল্লাহ নাও দেয়, মরার সময় কিন্তু মৌলবি কাজে লাগবে। আপনি পড়ে গেছেন, আপনি লাশে পড়ে আছেন, জানাজা পড়াবে তো মসজিদের ইমাম, কি বলে ওসি ডিসি এসপি এসে জানাজা পড়ায়? কোন জায়গায় পড়ায় দেখেছেন? বরং ওরা কি করে, যদি কোনো সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা মারা যায় তাহলে পাশে এসে একটু বাঁশি দেয়, আরামে আবার কবরে লাশ থেকে উপরে গুলি করে। আমি এক লোককে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার গুলি করলেন কে? এগুলো রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় সম্মান না, ওই কি বলে ফেরেস্তার ভয় দেখালেন যে নেতা মারা যাচ্ছে, উল্টো পাল্টা করলে কিন্তু গুলি করে মারবো, তাই ভয় দেখালেন? না হুজুর উল্টো বুঝেন না। বলেন আমি দুনিয়ায় যত সম্মান দিলাম, যে যেমন সম্মান তার সম্মান দিতেই হবে। 21শে ফেব্রুয়ারি চলে গেছে, 21শে ফেব্রুয়ারি যা পুজো করার মতন আমরা করেছি, আল্লাহই ভালো জানে যে কটা কবরে গেছে, ওদের কবরে আযাব হচ্ছে না নাকি হচ্ছে। দরকার ছিল সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি দোয়া করা, কিন্তু প্রতিটা জায়গায় পূজা চলেছে, পূজা চলেছে, পূজা চলেছে। 3 খুঁটি বানিয়ে তারপরে ফুল দেওয়া, ওটাই হলো পূজা করা। কথা বলেন ঠিক না বে ঠিক? দুর্গা পূজা করলে যদি কেউ নাজাত পায় তাহলে এই পূজা করি ওরাও নাজাত পাবে। আমাদের দরকার ছিল কি করা? কয়টা লোক দোয়া করেছে, বেশিরভাগ পূজা চলেছে। আমার কথার আলোচনার বিষয় ওটা নয়। আমি শুধু বলতেছিলাম আপনি আলেম ওলামাদের বিরোধিতা করেছেন, আমল ভালো করেন নাই। যদিও রাষ্ট্রীয় মর্যাদায় কবরে যান না কেন, আমল যদি ভালো না থাকে কোনো কাজ হবে না। আল্লাহ পাক সকলকে আমল করি কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমি। তাহলে অন্তরের খবর কে রাখতেছে? কথা শেষ। 2 নম্বর আয়াত, সুম্মা উরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর শোনো, খুবই গুরুত্বপূর্ণ কথা। অতঃপর শোনো, এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদেরকে বানিয়েছি, যারা মুসলমান, এই মুসলমানেরা আমার এই বান্দার ভিতর থেকে মুসলমানেরা 3 ভাগ। মুসলমান কয় ভাগ বলেন তো? আওয়ামী লীগ যারা করে তারা কি? বিএনপি যারা করে তারা কি? জামাত ইসলাম যারা করে তারা কি? চরমনাই, হেফাজত, আটরশি, ভুরভুরা সবাই কি? কমিউনিস্ট পার্টি যারা করে তারাও কি? এরাও মুসলমান। আল্লাহ বলতেছে এই পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি মুসলমান বানালাম, তার ভিতর থেকে 17 কোটি মুসলমান বাংলাদেশে দিলাম। এই বাংলাদেশের মুসলমানেরা মূলত 3 ভাগে বিভক্ত। আমরা সবাই কয় ভাগ? এবার দেখেন কোন ভাগ নাজাত পাবে আর কোন ভাগে আমি আছি। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, একদল মুসলমান আছে তারা কালেমা পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, কিন্তু তারা জালেম। তারা মুসলমান কিন্তু কি মুসলমান?
জালেম মুসলমান। সবাই মিলে বলেন তারা মুসলমান, কিন্তু কি মুসলমান? জালেম মুসলমান। আমিনহুম মুক্তাসিদ, আরেকটা মুসলমান আছে তারা মুসলমান কিন্তু তারা ধর্ম নিরপেক্ষ মুসলমান। তাহলে মুসলমানেরা প্রথম ভাগে কারা? জালেম। দুই নম্বর ভাগে কারা? ধর্ম নিরপেক্ষ মুসলমান। 3 নম্বর আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আরেকটা মুসলমান আছে তারা নির্ভেজাল আল্লাহওয়ালা মুসলমান। তাহলে আমাদের কথা সত্য, আমাদের কথা মিথ্যা হতে পারে, ভুল হতে পারে, আল্লাহর কথা কি ভুল? যারা আমার কথাগুলো মনে করতেছে যে আমি বানাই বলতেছি অথবা হুজুর হুজুরির মতন করে বলতেছে, তাদের পায়ের পরে দুটো হাত থেকে বললাম সূরা ফাতির 31, 32, 33 তিনটা আয়াত বাড়ি যে মিলান, তিনটা আয়াত বাড়ি যেই মিলান, ওখানেই বলি দেওয়া হয়েছে গোটা বাংলাদেশের না গোটা পৃথিবীর মুসলমানেরা কয় ভাগ? 3 ভাগ। আমরাও যারা আছি আমরা কেউ কাউরে কাফের বলি না। কাফের বলে আহলে হাদিস আওলারা, কাফের বলে অন্য হুজুর। আমরা কাউকে কাফের বলি না। আওয়ামী লীগের লোক যারা তারা সব কি? বিএনপির লোক যারা তারা সব কি? যদি মুসলমানই না হয় তা নামাজ পড়েন কেন, জানাজা পড়েন কেন আপনারা? তাহলে ওনারা মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব মুসলমানগুলো মূলত কয় ভাগ? একটা হলো মুসলমান কিন্তু তারা জালেম মুসলমান, আরেকটা হলো এরা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা গরুর গোশত খাওয়া মুসলমান কিন্তু এরা বা ধর্ম নিরপেক্ষ মুসলমান। আর একটা মুসলমান আছে এরাও গোশত খায়, এরাও সামনা কেটে বাদ দেয়, এরাও মসজিদে নামাজ পড়ে কিন্তু এরা হলো খাঁটি নির্ভেজাল মুসলমান। মেলে মেলে মেলে। এবার আসুন এই 3 গ্রুপের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। যারা খাঁটি মুসলমান এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আর এই 2 গ্রুপ কাফের না, এরা মুসলমান কিন্তু এদেরকে অনেক খড়কুটো পোড়াই তারপর আল্লাহর কাছে পর্যন্ত যেতে হবে, এদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখন জালেম মুসলমান আমার সমাজে, ধর্ম নিরপেক্ষ মুসলমান আমার সমাজে, আবার খাঁটি মুসলমান আমার সমাজে আছে। একটুখানি ব্যাখ্যায় যাই, সময় আমার ফুরিয়ে আসতেছে, আমি বুঝতে পারতেছি সময় আমার শেষ হয়ে আসতেছে। একটুখানি ব্যাখ্যায় যাই। বলুন তো ইয়াজিদ মুসলমান না কাফের? সবাই মিলে বলেন ইয়াজিদ মুসলমান না কাফের? ইয়াজিদ মুসলমান। আবার হোসাইন, এখন ইয়াজিদ কি মুসলমান? জালেম মুসলমান। আর হোসাইন কি মুসলমান? খাঁটি মুসলমান। এবার বলুন তো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মুসলমান না কাফের? মুনাফিক কিন্তু তো মুসলমান। ওরে তো আপনি কাফের বলতে পারবেন না। কিতাবে কোন জায়গায় আছে যে আব্দুল্লাহ বিন উবাই কাফের ছিল? আব্দুল্লাহ বিন উবাই ছিল মুসলমান কিন্তু ওরা ছিল ধর্ম নিরপেক্ষ মুসলমান। কিয়ামতের দিন ধর্ম নিরপেক্ষ মুসলমান কি নাজাত পাবে? ইয়াজিদের মতো লোক কি নাজাত পাবে? পাবে কিনা আমি জানি না, কিন্তু ইয়াজিদ ছিল মুসলমান। তারপর আব্দুল্লাহ বিন উবাই ছিল মুসলমান, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছিল মুসলমান। 3 মুসলমানের নাম বললাম, একজন ছিল জালেম, আর একজন ছিল মুনাফিক, আর একজন ছিল খাঁটি মুসলমান। আজও সমাজে এই 3 শ্রেণীর মুসলমান আছে। ইয়াজিদ মার্কা মুসলমান আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই মার্কা মুসলমান আছে না নাই? আবার হোসাইন মার্কা মুসলমান আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাই, ইয়াজিদ, হোসাইন 3টে মুসলমানের সঙ্গে মিলান, দেখেন আপনি কোন দলে আছেন। এবার বলুন তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাতের কিনারায় মারা গেলেন সদলবল নিয়ে। উনি কি কোনো জেনা করে ধরা পড়েছিলেন? উনি কি কোনো যুদ্ধ অপরাধী মামলা ছিল ওনার নামে? ওনার নামে কি কোনো রাষ্ট্রদ্রোহ মামলা ছিল? তাহলে ওনার পরিবার নিয়ে ফুরাতের কিনারায় কেন মৃত্যু হলো? একটাই মাত্র কারণ, ইয়াজিদ বলেছিল ও হোসাইন তুমিও কালেমাওয়ালা আমিও কালেমাওয়ালা, তুমি তোমার কালেমা নিয়ে তুমি তোমার কোরআন নিয়ে মসজিদে থাকো, আর আমি আমার রাষ্ট্র নিয়ে রাষ্ট্রেই থাকলাম। রাষ্ট্রে কোরআন এনো না, কোরআন মসজিদে থাক, রাষ্ট্রে আমি চালাই। আজ তো ইসলামী আন্দোলনের সঙ্গে দ্বন্দ্ব তো ওইটাই যে তোমরা তোমাদের মতন ধর্মের কাজ করো, আমরা আমাদের মতন রাষ্ট্র চালাই।
এইটা মেনে নিলে তার সমাজে কোনো দ্বন্দ্ব থাকে না। দ্বন্দ্ব থাকে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতন বললেন, ও ইয়াজিদ, রাষ্ট্রে থাকবে যে আল্লাহ, মসজিদে থাকবে সেই আল্লাহ, সমাজে থাকবে সেই আল্লাহ, বঙ্গভবনে থাকবে সেই আল্লাহ, তারপরে কি ওই প্রধানমন্ত্রীর অফিসে থাকবে সেই আল্লাহ, উপজেলায় থাকবে সেই আল্লাহ, থানায় থাকবে সেই আল্লাহ, তাহলে এ দেশটা হবে ইসলামী দেশ। ইয়াজিদ বলল, আমি মেনে নেই না। দ্বন্দ্ব শুরু হলো। তাহলে দ্বন্দ্ব হলো রাষ্ট্রের ভাগ করা নিয়ে নয়, দ্বন্দ্ব হলো ক্ষমতা নিয়ে নয়, দ্বন্দ্ব হলো দেশে কোরআনের আইন চলবে কি চলবে না, এইটা নিয়ে দ্বন্দ্ব। আজও দেখতেছি যাদের সঙ্গে ইসলামপন্থীদের দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব নয়, কোরআন থাকবে কি থাকবে না তাই নিয়ে দ্বন্দ্ব চলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। এখানে আর থাকা যাবে না। সঙ্গে ছিলেন ৮০ কিংবা ৭৯ জন মানুষ, ৪০ জন পুরুষ, ৩৯ জন নারী। তার ভিতরে ছিলেন কিছু ছোট ছোট শিশু বাচ্চাদের নিয়ে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা হলেন। জালেমদের জুলুম আর সহ্য করা যায় না, তাই হিজরত করতে হবে। এই সংবাদ গোয়েন্দা বিভাগের মাধ্যমে ইয়াজিদের কর্ণকুহরে পৌঁছে গেল। ইয়াজিদ চিন্তা করলো, হোসাইন বাহিনী নিয়ে যদি কুফায় যেতে পারে, ইয়াজিদের বাহিনী যদি কুফায় পৌঁছাতে পারে, কুফার মুসলমান যদি একজোট হতে পারে, তাহলে নিঃসন্দেহ আমার ইয়াজিদ, আমার ক্ষমতা থাকবে না, হযরত হোসাইন কোরআনের শাসন কায়েম করে ফেলবে। এই জন্য কিভাবে ফাটল সৃষ্টি করা যায়, ফাটল সৃষ্টি করতে যেয়ে এখন হ্যাডাম নেতা তৈরি করে